শুধুই মানুষ কেবলই বেহুশ, না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন করহর মন, সে তো তোমার আপন নয়। তোমার আপন আছেন যিনি, তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা প্রেমাগুনে জলে মরি, ওহে আমার রব্বানা। আমি যার প্রেমে পাগল, সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়াকিন দেশে মানুষ তুমি, এখন নাই তোমার মনেতে, আবার তোমার করবে মনে, যখন যাইবা কবরে। আল্লাহুম্মা ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, কবর হবে আসল বাড়ি, জেনেও কি মন জানো না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ,
ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ ও পাহাড়ের মালিক তুমি আল্লাহ সাগরের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ও হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ও হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, কারণ বাজার সিদ্দিকিয়া বাজার কমিটির পক্ষ হতে প্রতি বৃহস্পতিবার আমাদের যে সবগুজারি মাহফিল এখানে অনুষ্ঠিত হয়, সেটা কি আমাদের ইচ্ছাতে হয় না আমাদের মুর্শিদ কেবলার হুকুমে হয়? আমার দরদি মুর্শিদ কেবলা, আমার শায়েখ, আমার দুনিয়া ও আখিরাতের পরম বন্ধু, আমাদের রাহাবা দুকুলের কান্দারি, দুজাহানের বাদশাহ, আমার আপনার শায়েখ আল্লামা আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুল মাকদিস জিল্লুল আলিয়া, আমাদের রোহানি পিতা। কথা ঠিক কিনা? আমাদের আব্বা, আমাদের রোহানি পিতা, আমার আপনার শায়েখ, আমার আপনার আব্বার নেক নজর এই সব গুজারি মাহফিলের মাঝে আছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায়, তারই নেক দৃষ্টিতে, নেক নজরের উসিলা আমরা প্রতি বৃহস্পতিবার এখানে সব গুজারি মাহফিলটা আমরা কি করতে পারি? পালন করতে পারি। কথা ঠিক কিনা? এর মাঝে আমাদের এই কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আপনারা আমাদের এই মাহফিল, এই আলাপ আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম। আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ, এবং সেই সাথে আপনাদের সকলকে জানাই এই নামাকের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনাদের সকলকে জানাই এই নালাকের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে আমি আপনাদের সামনে মুক্তাসার দিয়ে একটা আলাপ আলোচনা করব। এরপরে আমাদের সামনে উপস্থিত আছেন একজন ওলামে কেরামগণ, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আবুল বাশার সাহেব দামাত বারকাতুল মাকতাজিল আলিয়া। উনি আপনাদের সামনে জ্ঞান গর্ব আলাপ আলোচনা করবেন এবং আমাদের যিনি কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি ইমাম সাহেব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ কামাল হোসেন সাহেব দামাত বারকাতুল মাকতাজিল আলিয়া, উনি রাস্তায় আছে, উনি আসতেছেন, আপনাদের সামনে আলাপ আলোচনা করবেন, জ্ঞান গর্ব আলাপ আলোচনা রাখবেন। এরপর আমরা একটু হালকা জিকির আজকার আপনাদেরকে নিয়ে করবো এবং এই সবকাজের মাহফিলটা আমরা প্রতি বৃহস্পতিবারের মতো আমরা অতিবাহিত নফল ইবাদত বন্দেগীর মধ্যে আমরা অতিবাহিত করে বা ফজর হালকা জিকির করে আমরা এখান থেকে ইনশাআল্লাহ সকলেই বিদায় হব। এতে আপনারা বেজান না খুশি? কিছু কথা না বললেই না হয়, এজন্য এক কবি বলছিল অনেক কথা বলে গেল কোনো কথা না বলে। কাটার মুখ কখনই শুকা করা লাগে না। আমাদের বর্তমান সমাজে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে একতলাফ আছে না? বিভিন্ন মাসলা মাসাইল কি আছে? একতলাফ আছে। কিন্তু একটা মাসলার সাথে মাসলা নিয়ে কোনো একতলাফ নাই, সেটা হলো কি কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কথা ঠিক কিনা? প্রত্যেক প্রাণীকে কি করতে হবে? মৃত্যুর পেয়ালায় চুমুক দিতে হবে অথবা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকে। কথা ঠিক কিনা? দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছিল, ববে আইসো একা যাইবা একা, তার করেছো কি দিয়ে আইসো দারুণ করাল মনে পড়েনি। ববে আইসো একা যাইবা একা, তার করেছো কি দিয়ে আইসো দারুণ করাল মনে পড়েনি। সমগ্র রূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আলমে আরওয়াতে রাখলেন। আল্লাহ যায়া জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রভু নয়? সমগ্র রূহের পক্ষ থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ বলছিলেন, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে সেখান থেকে আমরা আল্লাহ স্বীকার করে আসছি। আল্লাহ বলতেছে, রে বান্দা দুনিয়াতে যাইয়া আমার দাসত্ব করবি, আমার গোলামি করবি, আমাকে বলবি না। এবার আমি আপনার দুনিয়াতে আইসা কি করলাম? দুনিয়ার মোহমায়া জালের মাঝে আটকাইয়া মহান রব মহান মালিককে ভুলে গেছি। আল্লাহর বুদ্ধে যে বান্দা দুনিয়াতে যাইয়া দুনিয়ার মায়া জালে বন্দী হইয়া আমি রবকে ভুলে যাবে, এর জন্য আল্লাহ কি করলেন? যুগে যুগে আমার আপনার জন্য নবী পাঠাইলেন, রাসূল পাঠাইলেন। কন্যা সুবহানাল্লাহ। যত নবী রাসূল দুনিয়াতে আসছে, সমস্ত নবী রাসূলরা বলছে, বলো এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আদম আলাইহিস সালাতু সাল্লাম দুনিয়াতে আসলেন, ওনার কালেমা ছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদমে সফিউল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কারীমুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত নবী যত রাসূল দুনিয়াতে আসছে, সমস্ত নবী রাসূলরা আমাকে আপনাকে স্মরণ করাইয়া দিছে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, এক আল্লাহর গোলামি করো, মহান রবকে তোমরা ভুললা যাও না। তার কারণ কি? মহান রবের কাছ থেকে তোমরা ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতি দিয়ে তোমরা দুনিয়াতে আসছো। এর বান্দা
তোমার যখন সময় সংকীর্ণ হয়ে যাবে, ৫-৫০ থেকে ৬০ বছরের আয়ু, তোমার হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাইব, তোমাকে কিন্তু আবার সেই মহান রবের নিকটে যা দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আসছো, দুনিয়াতে থাকতেই মালিকের গোলামি করো, দুনিয়াতে থাকতেই মালিকের গোলামি করো। দুনিয়াতে থাইকা যদি মালিকের গোলামি করে যদি কবরে যাইতে পারো, ওই কবরটা তোমার আর আমার জন্য অন্ধকার থাকবে না, ওই কবরটা নূরের আলোয় আলো কিন্তু হইয়া যাইবে। কথা ঠিক কিনা? এই জন্যই দাদা হুজুর কেবলা বলছে, কবে আইছো একা যাইবা একা, তারপরে সকি দারুণ করাল মনে পড়েনি। তবে তুমি যেদিন একাই সবার একা যাইবা, তোমার সাথে কেউ যাইব না। তুমি যে আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, ওয়াদা দিয়ে আসছো, কথার বর খেলাপ করবা না। ১৬ আনা বস্তু নিয়ে দুনিয়াতে আসছো, আবার ১৬ আনা বস্তু নিয়ে এই দুনিয়া থেকে যাইতে হবে। আমানতের খেয়ানত যদি হয়ে যায় বান্দা, হাসরের ময়দানে কিন্তু পার পাবে না, হাসরের মাঠটা খুব কঠিন হইয়া যাবে। আল্লাহ তোমার আমার জন্য কাজী হইয়া যাবে। আল্লাহ যদি কাহার যদি হইয়া যায় তোমার আমার জন্য, তোমার আমার কোনো উপায় থাকবে না, তোমার আমার কোনো গতি থাকবে না। এই জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া বলছে, তাদেরকে অনুসরণ অনুকরণ করো। ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোকের সঙ্গী হইয়া যাও। সত্যবাদী লোকের যদি সঙ্গী যদি হইয়া যাও, সত্যের পথে চলবা, সত্যের দেখা পাইবা। সেই সত্যকে মহান মালিক, সুবহানাল্লাহ। সেই সত্যকে আল্লাহ। কথা ঠিক কিনা? এর মাঝে কোনো মিথ্যা আছে? আল্লাহ আছে না নাই? আছে। সত্যবাদী লোকের সঙ্গে চললে সত্যের দেখা পাইবা, সত্যের দেখার দিশা পাইবা। আর যদি মিথ্যা লোকের সাথে চলো, মিথ্যার দিশা পাইবা, দুনিয়া পাইবা কিন্তু আখিরাত পাইবা না। এই জন্যই তো আল্লাহ দোয়া শিখাইয়া দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানাতুন ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ার শান্তি দাও, আখিরাতের মুক্তি দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার কি শান্তি আর আখিরাতের কি মুক্তি। আখিরাতের মুক্তির এই সনদ কি দুনিয়া থেকে নিয়ে যাবেন না কবরে যাই নিবেন? দুনিয়া থেকে। কথা ঠিক কিনা? দুনিয়াতে থেকে যদি নিতে হয়, তাহলে আল্লাহ কি কইছে, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোকের কি হও? সঙ্গী হও। ভাই দোস্ত বুজুর্গ বর্তমানে কিন্তু নবী নাই, ভাই দোস্ত বুজুর্গ বর্তমানে কিন্তু রাসূল নাই, নবুয়তের দরজা বন্ধ, খাতামুল আম্বিয়া আর কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত। কিন্তু সুবহানাল্লাহ, আমার আপনার আল্লাহ আমার আপনার জন্য এমন একটা নাজ নিয়ামত, এমন একটা দরজা খোলা রাখছে। বেলায়েতের দরজাটা যেদিন বন্ধ হইয়া গেছে, ভাই দোস্ত বুজুর্গ সেদিন সাথে সাথে কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়েছে আর বেলায়েতের দরজা চালু হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। নবুয়তের দরজা কি হইছে? বন্ধ হইছে। আর বেলায়েতের দরজা কি? চালু হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের দরজা চালু থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগের যত নবী রাসূল ছিল, তাদের জামানায়, তাদের আমলে, তাদের উম্মতরা যদি কোনো কিছু খারাপ কিছু করতো, আল্লাহ তাআলা সাথে সাথে গজব দিয়ে দিত। কথা ঠিক কিনা? আগের নবী রাসূলদের উম্মতরা যদি কোনো কিছু করতো, তাহলে গজব কি হইতো? সাথে সাথে দিত। কিন্তু আমার আপনার নবী এমন নবীর উম্মত, আমি আপনি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হইতে পেরে আমরা বেজার না খুশি? আল্লাহ বলতেছে, আমি ছিলাম গোপন, আমি আপনাকে কি করলাম? সৃষ্টি করলাম। তার মানে কি আপনাকে দেব একটা প্রেম খেলা খেলবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছে? মারিফতের ব্যক্তিত্ব কিতাব আছে, আমাদের দাদা হুজুর কেবলা লিখে গেছে, ওই কিতাবটা আপনারা পড়েন। এবার সবক মাহফিলে আমার আব্বা বলছে, এই সালেক ব্যক্তিদের জন্য প্রত্যেকের জন্য এই কিতাবটা দরকার। কথা ঠিক কিনা? এই কিতাবটার মাঝে সমস্ত কিছু আমার আব্বা বইলা দিছে, কি আছে না আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই বৃক্ষের মাঝে রাখলেন, হাসি আয়না নিয়ে যখন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ময়ূর রূপে, সুবহানাল্লাহ। কি রূপ ছিল? ময়ূর রূপ ছিল। ময়ূর রূপ ছিল। আয়নার মাঝে কি দেখলো? উনার নিজের স্বরূপ দেখলো, দেখা শর্মান্দা হয়ে গেছে। শর্মান্দা হইয়া আমার আল্লাহর কুদরতি পাঁচবার সাজদা দিয়েছে, সুবহানাল্লাহ। ওই পাঁচটা সাজদার থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আর এই নবীর উম্মতের খাতিরেই আল্লাহ তাআলা কি করছে, যে আমার বন্ধুর উম্মতেরা গুনাহ করব, এর জন্য আমি কি করছি, কিয়ামত পর্যন্ত যেমন বেলায়েতের দরজা চালু, ঠিক তদ্রুপ কিয়ামত পর্যন্ত তওবার দরজা চালু, সুবহানাল্লাহ। আমার বন্ধুর উম্মতেরা কোনো খারাপ কাজ করে, কোনো গুনার কাজ করে, আস্তাগফিরুল্লাহ পড়ব, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত কিসের দরজা খোলা? বেলায়েতের দরজা। কিয়ামত পর্যন্ত কিসের দরজা খোলা? তওবার দরজা খোলা। এই জন্য তো মানিকগঞ্জ দরবার শরীফে আমি আপনি যখন যাই, যাওয়ার সাথে সাথে আমার পরম দরদি বন্ধু কি করে? তওবা করায়। কথা ঠিক কি না? তওবা করায়। যে আরে 1 মাস পড়াইছে, 1 মাসের মাঝে না জানি কত গুনাহ টুনা করছে রে, আইছে যখন তওবাটা পড়ায় রে, তওবাটা পরে কি করে? আমাকে আপনাকে পরিশুদ্ধ করে, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে সত্যবাদী লোকের সঙ্গে হয়, নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু ওই যে বেলায়েতের দরজা খোলা, কিয়ামত পর্যন্ত বেলায়েত আসবে আর যাবে। এই ঠিক এই বেলায়েতের ধারক বাহক বর্তমান জামানার মুজাদ্দিদ আমার আপনার পরম দরদি মুর্শিদ কেবলা। তখন একতলাফ আছে? কোন একতলাফ আছে? যুগে যুগে একজন সংস্কারক থাকে কি থাকে না? বর্তমান জামানার সময় এই যুগ উপযোগী সংস্কারক হলেন আমার আপনার দরদি মুর্শিদ কেবলা, আলহামদুলিল্লাহ। এরকম একজন সত্যবাদী লোকের সঙ্গী হতে পারে, আমরা বেজার না খুশি? খুশি। এর জন্য আসেন এই আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ আমরা করব, ওনাদের সোহবতে আমরা যাব। আল্লাহর ওলিদের সোহবতে গেলে লাভ না লস? লাভ আছে। শুনেন, অনেকে আমরা হাই হতাশ করি না? হাই একটা কথা বলি, হযরত মুসা কারিমুল্লাহ নাম শুনছেন তো? আল্লাহর সাথে সবচেয়ে বেশি কে কথা বলছে? হযরত মুসা কারিমুল্লাহ। ওনার জামানায় উনি তুর পারে গেছে আল্লাহর সাথে কথা বলতে। কার সাথে? আল্লাহর সাথে কথা বললে আসলে একটু মনোযোগ, গভীর মনোযোগ খেয়াল করেন। মুসা কারিমুল্লাহ তুর পাহাড় থেকে কথা বললে আসতেছে কার সাথে? আল্লাহর সাথে কথা বললেন। পথের মাঝে ওনার এক উম্মতের সাথে দেখা। মুসা আলাইহিস সালামের একজন উম্মত কইতাছে, মুসা কি কই গেছিলা? আমি তো তুর পারে গেছি আল্লাহর সাথে কথা বলতে। বাবা করছো কই মুসা কি একটা কাজ করবা? তুমি তো আল্লাহর লগে মেলাই কথা কও। কহ আচ্ছা, আল্লাহরে তুমি কইতে পারবা যে আমার সামনের সপ্তাহে কি হইব না হইব, আমি যেন অগ্রিম যেন জানি, আল্লাহ যেন আমার জানাই দেয়, এটা কি আল্লাহ পারবো কিনা? আল্লাহ কি পারে না? পারে না? পারে কি পারে না? প্রশ্ন কি করছে, মানে 1 সপ্তাহ পরে, মানে আজকের থেকে আগামী সপ্তাহে কি হইব, এটা যেন আমি যেন অগ্রিম জানি, আল্লাহ যেন এই জিনিসটা যেন আমাকে জানায়। তো মুসা কইল এটা কোনো ব্যাপার হইল? আল্লাহর কাছে গেছে। আল্লাহ কি আপনার এক বান্দা আমার এক উম্মত আরজি জানাইছে, আর 1 সপ্তাহ পরে কি ঘটনা করতো তার সেজন্য 1 সপ্তাহ আগে যেন অগ্রিম যেন জানে। আল্লাহ কয় মুসা কি এটা যদি হ্যাঁ জানে এর সমস্যা হইব, এর না জানানটা উত্তম, না জানানটা কি উত্তম। গভীর মনোযোগ। এবার মুসা কারিমুল্লাহ আসছে, আবার সেই উম্মতের সাথে দেখা। কয় মুসা কি কইছো না আল্লাহরে? কইছি তো। আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে তুমি যদি অগ্রিম যদি জানতে চাও, এটা তোমার জন্য মুসিবত হইব। অতএব আল্লাহ বলছে এটা না জানো এটা তোমার জন্য কি উত্তম। এই মুসা কি তুমি আমার লগে আন্তর্জাতিকতা কম না? তুমি আল্লাহর কইছই না, মুসিবত হোক আর যেটাই হোক এটা আমারটা আমি বুঝুম, তুমি আল্লাহরে দেখাইলে কো, আমি যেন অগ্রিম জানি। তো মুসা তো যে বেশি কথা কইছে, মুসা উম্মতের মায়া ধরে আল্লাহর কাছে গেছে তুর পারে। আল্লাহ কি আমনের যে বান্দা না সারা বান্দা সারে না, একটু জানাইয়া দিকি মুসিবত টসিবত যাও খাইতে হ্যাঁ বুঝবো। আল্লাহ ঠিক আছে মুসা, তুমি যখন বলছো আর সে ওজন মুসিবত মাইনা নিছে, তাহলে এখন থেকে 1 সপ্তাহ আগে সে জানবো 1 সপ্তাহ পর তার কি কি হইল। বন্ধুরা আমার গভীর মনোযোগ। পরের দিন সে
এলহামের মাধ্যমে জানতে পারলো তার বাড়ির যে উট আছে, গোলাম আছে, আগে তো গোলাম বেচা কিনা হইতো, এই গোলামটা মারা যাইব। পরের সপ্তাহে গোলামটা মারা যাইব। ওই গোলামটা পরে কি করলো, পরের দিনে বাজারে উঠে বিক্রি করে দিল। বিক্রি করে টাকা গনে, মানে তাদের যে মুদ্রা ছিল, টাকা ছিল, ওইটা গনে। টাকা গনতেছে আর আসতেছে, পথের মাঝে মুসা কারিমুল্লাহর সাথে দেখা। মুসা কারিমুল্লাহ দেখে ওই উম্মত হাসতেছে আর টাকা গনতেছে। মুসা কয়, কি রে ব্যাপার, কি এত খুশি কে? মুসা, তুমি না কইছিলা আমি অগ্রিম জানলে আমার সমস্যা হইব। দেখো কামটা কি হইছে, আগামী সপ্তাহে আমার এই বাড়ির গোলামটা মারা যাইতো, আমি কি করছি আজকে বাজারে উঠে চালাইছি, আমার লাভ হইছে না লস হইছে? মুসা কয়, লাভই তো হইছে। মুসা কয়, আল্লাহ কি এমনি কি বুঝলাম, আল্লাহর হিসাব কত তো বুঝি না। মুসা আবার তো মুখটা একটু ইয়া করে গেছে। পরের সপ্তাহে আবার এলহামের মাধ্যমে জানতে পারলো তার বাড়িতে যে উটটা আছে সেই উটটা মারা যাইব। এবার কি করলো, উটটা পরের দিন বাজারে উঠে আসলো। গভীর মনোযোগ বন্ধুরা, এবার উট বিক্রি করে টাকা গনতেছে আর আসতেছে। পথের সাথে পয়গম্বর মুসার সাথে দেখা। মুসা বলে, ব্যাপার কি এত হাসি খুশি, কারণটা কি? মুসা রে, তুমি না কইছিলে আল্লাহ কইছে অগ্রিম জানলে আমার মুসিবত হইব, আমার লাভ হইছে না লস হইছে? তো আগামী সপ্তাহে আমার কি হইতো, উটটা মারা যাইতো, আজকে এই বাজারে উঠে চালাইছি, টাকা নিয়েছি কর করা, আমার লাভ না লস? মুসা করলাম। তাহলে মুসা কি কিছু কিছু জিনিস আছে আল্লাহ থেকে হিকমতে আনন্দ লাগে, তুমি বুঝবে না, তুমি পয়গম্বর। বান্দা বেশি বুঝে কার থেকে? আল্লাহ থেকে বেশি বুঝে। আল্লাহ কইছে আমার মায়ের এমন মায়ের দেই, হ্যাঁ একবার তুলে মুলে শেষ করি। পরের সপ্তাহে, পরের দিন স্বপ্নে দেখলো পরের সপ্তাহে সে নিজেই মারা যাইব। সুবহানাল্লাহ বলেন না? পরের সপ্তাহে কি হইব? হ্যাঁ নিজেই মারা যাইব। একবার দূর দেয় এদিক, একবার দূর দেয় ওই দিক, এবার নিজের নিয়ে বিক্রি করবো কোন জায়গায়, তাও তো কোনো রাস্তা পায় না। দৌড় দিয়ে পয়গম্বর মুসার দরবারে যায় হাজির হয়ে গেল। মুসা, কি হইছে তোমার এমন অবস্থা কেন? মুখ টুক শুকিয়ে গেছে, কান্তাছো কেন? মুসা কি জান বাঁচান ফরজ, জান বাঁচান কি ফরজ। কি হইছে? তুমি তো যদি খালি খুশি ছিলা, হ্যাঁ তোমার অনেক কিছু, তো তুমি অনেক তো মুখ টুক মলিন। তো মুসা রে, স্বপ্নে দেখছি আল্লাহর মাধ্যমে জানতে পারছি আগামী সপ্তাহে আমি মারা যাবো। আমি আমার বেসন কোন জায়গায়, আমার তো বেসা তো জায়গা নাই। মুসা কি দান তারে আমার জান বাঁচা। এবার মুসা তৈল সমস্ত নবীর ছিল উম্মতের কান্ডার কথা, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তোর পারে গেলেন, বলতেছে আল্লাহ তোমার বান্দা আমার উম্মত এরকম মুসিবতে পড়ে আমার কাছে আসছে, নিরুপায় হইয়া, আল্লাহ গো তার জন্য কি কোনো কিছু করা যায় না? এই মুসা কি খামোশ, আগে তো কইছিলা মুসিবত না জানানোর তার ভালো ছিল, তাই তো কইছে মুসিবত মাইনা নিছি, তা আমি আল্লাহ কি করব? এই মুসা শোনো, কি তার একটা বালা মুসিবত ছিল, আমি চাইছিলাম তার গোলামের উপর দিয়ে বালা মুসিবতটা নিতাম। সে কি করলো, গোলামটা নিয়ে বিক্রি করে দিল, তার মুসিবত তো তার কাম দিয়ে রয়েছে। এবার চিন্তা করলাম এই মুসিবত কি জানো, তাহলে একটা বুবা জিনিসের উপর দানি, বুবা প্রাণীর উপর দানি, উটের উপর দানি নিবার চাইছি। হ্যাঁ তো যাই নিয়ে লাইছে, আগামী সপ্তাহে উঠ মানে মরে দেব। হ্যাঁ তো উঠ না বাজারে বেচে লাইছে, মুসিবত কি আছে না? আছে আছে। প্রথম চাইছি গোলাম দা নমু, রয়ে গেছে, উঠটা নমু রয়েছে। এখন আর মুসিবত ঘুরানোর কোনো জায়গা পাইতাছি না, কোনো অপশন পাইতাছি না। অতএব এই মুসিবতটা একটা হেরে দিই তুই কিছু বুঝলেন? ঘরে বাড়ি ঘরে আমাদের অনেকের দেখবেন যে মুরগি ব্যারাম হয় না, হাঁস ব্যারাম বেমার টেমার হয় না, অনেক কি করে জব করে খেয়ালে খাই কি না, অনেকই খায়। খবরদার এই কাজটা আস্তে থেকে আর করবেন না, যেটা মরতে হয়েছে মরুক। হয়তো আপনার কোনো বালা মুসিবত ছিল, আল্লাহ তাআলা এই বুবা জিনিসের উপর দিয়ে নিতেছে। অনেক দেখা যায় অনেক সময় গরু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাস্তায়, তাড়াতাড়ি কি করে জব করে মনে করেন বস্তু ভাগা দিয়ে দেয়, দেয় কি দেয় না? আপনাদের এলাকা হতে দেন, আমাদের এলাকার কথা বলতেছি। খবরদার ওই গরুর যদি আপনার হয়, ওই গরুটা যদি দম জায়গা ওইভাবে তাকে যাইতে দেয়। তার মানে আপনার কোনো মুসিবত ছিল, এই মুসিবতটাই ডুবা প্রাণীর উপর আল্লাহ তাআলা কি করতেছে, আপনাকে হেফাজত করতেছে, ওটাকে মরতে দেন।
যদি না মরতে দেন, ওটাকে যদি আপনি আপনার সিস্টেম মতো যদি করেন, তাহলে আপনি কিন্তু শেষ। অতএব আমি প্রায় সময় বলি, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে যারা বায়াত করে দিয়েছে, এখানে যারা আমরা বায়াত করে দিয়েছি, এখানে আমাদের বুঝে আমরা চলবো না আমার মুর্শিদের বুঝে আমরা চলবো? আমার মুর্শিদ আছে যেখানে, আমার মুর্শিদ নাই যেখানে, আমরা নাই সেখানে। অতএব পীরের যা বলে মুরিদের জন্য তা মানা হলো ফরজ, শুধু ফরজ না ফরজাইল। সুবহানাল্লাহ। এই জন্য আসেন, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ আমার আপনার শায়েখ আমাদেরকে যে তালিম তালকিন দেয়, আমাদেরকে যে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো শেখায়, এটা আমাদের জীবন ব্যবস্থা অনেক মূল ঘোরায় দেয়। কথা ঠিক কিনা? ছিলাম কি, হইলাম কি, হব কি, শেষ পর্যন্ত যদি টিকা থাকতে পারি, এটা আমাদের জন্য সময় সহজ। সুবহানাল্লাহ। এবার সবকের মাহফিলে দেখেন কি একটা শেখ দিছে, একটা কনসেন্ট দেহি। আমাদের বিশ্ব ইজতেমা হয়, আমাদের বন মাহফিল হয়, আব্বা কি কয় যে এই মাহফিলের ডেট ঘোষণা কিন্তু আমি করি না। কনফারেন্স হয়, বিভিন্ন আল্লাহর ওলিরা এখানে আসে, তারা মানে টপ টেবিলে বসে, বৈশা মাহফিলের ডেট ফিক্স করে কবে মাহফিল। কথা ঠিক কিনা? হ্যাঁ, কার কাছে কেমন লাগে বুঝি না। তাহলে এই সবক মাহফিলে যে এরকম বৃষ্টি ওয়েদারতে খারাপ হবে কি জানেন? অবশ্যই। হ্যাঁ, গায়েবের মালিক কে? আবার কেউ মনে করেন না পীরে মনে হয় গায়েব জানে, নাউজুবিল্লাহ। আমরা এই আকীদাতে বিশ্বাসী না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই, আল্লাহ তাআলা হইলেন গায়েবের মালিক, আল্লাহ পাক কাউকে জানান, তাই তিনি জানেন। আমরা এই আকীদাতে বিশ্বাসী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার ওলি, আমার আপনার শায়েখ একজন আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহর ওলি। তাহলে এই যে সবক মাহফিলে যে বৃষ্টি হইব, ঝড় তুফান হইব, আল্লাহ কি ওনারা জানান নাই? এই জানানের পর তো মনে করেন মাহফিল কি স্থগিত দিছে না ডেটে রইছে? ডেটে রইছে। কইছে ডেটে দিছি, বড়ি গাছে দিছি জাকিরে, যেটা জয়রা গেছে গেছে, আর যেটা টিকে গেছে এটা কি কামিয়াবি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। এই ঝড় বৃষ্টি অপেক্ষা করে আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা দূর দিছে পঙ্গপালের মতো সেই সবকের মাহফিলে। সুবহানাল্লাহ। কোন এত কষ্ট, এত মেঘ বৃষ্টি, এত ঝড় তুফান, থাকার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, ঘুমের ব্যবস্থা নাই, এরপরে কি আমাদের কারো মনে কোনো বেজার আছে? কত আনন্দ, কত ফুর্তি, এরপর যাইছি কত বিয়োগ বেদনা, বিচ্ছেদ বেদনা লাগে। আহারে কি জানি খেয়াল হইতাছে। কথা ঠিক কিনা? এত প্রেম কে দিল আমার মনের মদিনায়, প্রেম সাগরে ডুবে মরি, জীবন রাখা যায়? এই প্রেম কোথা থেকে আসলো? এই প্রেমের প্রেমিক যিনি, বিশ্ব ভালোবাসার প্রতীক হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারই একজন আদর্শবান নাইবে রাসূল, আমার আপনার মুর্শিদ, আশিকে রাসূল, আমার শায়েখ। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো আজকে আমাদের মাঝে পীর ভাইদের মাঝে কত প্রেম, কত মহব্বত, কত ভালোবাসা। আমাদের মাঝে কোনো রাগ আছে? কোনো হিংসা আছে? খাইলো আলহামদুলিল্লাহ, না খাইলো আলহামদুলিল্লাহ, কেউ খাওয়াইলো আলহামদুলিল্লাহ, কেউ না খাওয়াইলো আলহামদুলিল্লাহ। এই যে দরবারে যায়, নিজের টাকা ভাইঙ্গা না পীরের টাকা দেয়, অন্য দরবারে হইনি 500 টাকা করে মাথা পিছে দেয়, আলমজনের গাড়ি ভাড়া দেয়, থাকুন খাউন তো ফিরি। আর আমরা দরবারে যাই কি, নিজের পকেটের টাকা খরচ করে যাই, নিজের পকেটের টাকা দেয়া যায়, খাই, নিজের পকেটের টাকা দিয়ে আবার আসি। কথা ঠিক কিনা? এরপরে যে এত ভালো লাগে, এত ভালো লাগে, এই ভালোর শেষ নাই। এই ভালো লাগতে লাগতে তো একদিন এই ভালো লাগার নৌকাটা ওই জান্নাতের ঘাটে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি বলছে, তোর মাটিতে পারা দিলে দিলে বড় শান্তি দয়াল তোর মাটিতে পারা দিলে দিলে বড় শান্তি রে আমার গড়বাড়িয়ার
বাতি যেন নিবে না মুর্শিদ চান। বলেন আমার বাতি যেন নিবে না মুর্শিদ চান। আমার নিবলে বাতি যাবে রে জাতি, নিবলে বাতি যাবে রে জাতি, তোর নামের হবে অপমান। বাতি যেন নিবে না মুর্শিদ চান। আমার বাতি যেন নিবে না মুর্শিদ চান। ভাবের নদী পাড়ি দিয়া ওর মুর্শিদ উঠলাম রে তোর বাড়ি দিয়া। ভাবের নদী পাড়ি দিয়া ওরে বাজান উঠলাম রে তোর বাড়ি গিয়া। ওই আমি সারা জনম পথে পথে, সারা জনম পথে পথে গাইলাম শুধু তোমার গান। বাতি যেন নিবে না মুর্শিদ চান। আমার বাতি যেন নিবে না মুর্শিদ চান। সুবহানাল্লাহ। এই ঝড় বৃষ্টির মাঝে এত কষ্ট কইরা যখন দয়ালের বাড়িতে মুর্শিদের বাড়িতে যায় যখন তারা দিছি, আর কোনো কষ্ট আছে? আর কোনো ক্লান্ত আছে? বিশ্বাস করবেন কিনা জানি না, 3 রাত তর্ক, 2টা চোখ একসাথে করিনি, ঘুম কি জিনিস বুঝি নাই, শরীরের মধ্যে কোনো ক্লান্ত লাগে নাই, কিন্তু বাড়িতে এসে একটু অসুস্থ হয়ে গেছে। কিন্তু যতক্ষণ ছিলাম জান্নাতের বাগানে ছিলাম। ওই মাটিতে যখন পাড়া দেয়, কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের বউ, কিসের বাচ্চা, কোনো কিছুরই খেয়াল থাকে, কথা ঠিক কিনা? ওই দুনিয়াটা, ওই জগৎটাই হলো আজব জগৎ। এর জন্যই তো বলছে আজব দেশের আজব রীতি, বাগে সাগে হয় প্রীতি, রাজা সেতাই গরু চড়ায়, রাখাল বসে সিংহাসনে, মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে। পোস্ট অফিসের নাম মায়াপুর, চিঠি সারলে যায় বহুদূর, মালিক পাইলে ব্যারিং হয়ে আসে, মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে। সেই দেশেতে যাবে যদি বসতে হবে ওদাই না বেশি, মনা তোমার ওদাই না পাইয়া নিবে কে? চাতন মুর্শিদ পাওয়া নসিবেতে মিলে যা। সুবহানাল্লাহ। নদীতে কইরা নঙ্গর বাইতাছো গুদারা নাও, সারা বছর পাইলা তরি তবু ফুরাইলো না গাও। নদীতে নঙ্গর কইরা যদি আপনি সারা দিন সারা রাত যদি নৌকা বৈঠা যদি বা যেই লাও সেই কদু, সকালবেলা দেখবেন নৌকার জায়গা কিনছে, কথা ঠিক কিনা? ঠিক তো ওই নৌকাকে যদি আপনি যদি উঠাইয়া যদি নিতে চান, ওই যে নঙ্গরটা আছে ওই নঙ্গরটাকে উঠাইয়া এবার বৈঠাটা বান্না কাম হইয়া যাবে। এই জন্য তো বলছে আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফলবে ফসল বেচবো তারে কিয়ামতের মাঠে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে। আল্লাহ নামের জিকির কইরা এই কলবটাকে যখন উজ্জীবিত করে ফেলবেন, এই কলবটার মুকাম যখন খুলে যাবে, এই কলবের মাঝে তখন আপনি দেখতে পারবেন আরশ কুরসি রবে কলম। বলেন না সুবহানাল্লাহ। আমার পরম দরদি মুর্শিদ কেবলা আমার আব্বা বলেন, যাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সেই মানব বান্ডে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব বান্ডে। আদমের কলবে সাই এলাহির বারামখানা, মানুষ কেন যায় না চেনা, দেখলে তারে দেখার মতো, সাধনা কি লাগতো এত, ভাবলে তারে ভাবার মতো, ভাবনা রইতো না।
জগৎ জুড়ে একই মুর্শিদ নিজ সুরতে ঘুরে, সে তো লক্ষ নরের মন টুকায়া নিজের মনে নিজে মরে। সুবহানাল্লাহ কর। কোথায় যায় খুঁজেন? খুঁজে যারে আসমানের জমিন, আমার চিনি নাই আমি এ ভীষণ রমের রমি, আবি কুঞ্জন সে কুঞ্জনা, এ কথা কয় রে দেখা যায় না। মারে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ভর মিলে না, এ কথা কয় রে দেখা যায় না। হাতের কাছে হয় না খবর, তুই দেখতে যদি লীলাহর। হাতের কাছে হয় না খবর, কি দেখতে যদি লীলাহর। সিরাজ সাই বলে রে লালন, সদাই মনের ভোর গেল না, এ কথা কয় রে দেখা দেয় না। সিরাজ সাই বলে রে লালন, সদাই মনের ঘোর গেল না। এই তোর মনের মাঝে এখনো অন্ধকার, এই অন্ধকার এখনো দূর করলি না। ওই অন্ধকার দূর করতে গেলে তো আমার আল্লাহর নামের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা হলো নূর। এই জিকিরটা কি? নূর। নূর শব্দের অর্থ কি? আলো। আলো অর্থাৎ কি? গুনাহ করতে 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 কলবটা কি হইছে? মরিচা পুরা জং পুরা অন্ধকার হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই মোকাম কি হইছে? অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, এক রাজা একটা রুম ছিল, এই রুমটা কি ছিল? অন্ধকার ছিল। অন্ধকার থাকার পরে রাজা যে পালন পালতো না, বড় বড় পালন, রাজা কইতেছে, এই পালন নাকি খালি খাইতেছ আর ঘুমাইতেছ, খবর রাখছো কিছু? কিছে? আমার ওই কোন রুমটা অন্ধকার, তোমরা সাইড পালনে মিলা যাও, আজকে অন্ধকার দূর করবা। সাইড পালন তো কাম কাজ তো নাই, কি আর করবে, যাই পালন সাইড জন গেছে, সাইড পালন আর তো সাইড লাগি যাই অন্ধকারের বাইরান শুরু করছে। কি শুরু করছে? বাইরান শুরু করছে, মাইর দেওয়া শুরু করছে। এখন অন্ধকারের মধ্যে কার বাড়ি কার মাথায় পড়ে, কার মুখে পড়ে, কার ঠেঙে পড়ে কোন তো যায় না। হ্যাঁ, তো ইচ্ছা মতো বাইরে পড়ে চাইরে জনে হাঁপাই গেছে, আর এক একজনের মনে নাক গেছে, মাথায় গেছে। এই রাস্তা দিয়ে একজন তরিকতপন্থী একজন লোক যাইতেছে, সুবহানাল্লাহ। তরিকতপন্থী লোক দেখতেছে যে সাইড পালন হাঁপাইতেছে, ঘর কিন্তু অন্ধকার অন্ধকার হচ্ছে, এটার আলো হয় না। বলতেছে আল্লাহ কিছে, কয় এই ব্যাপার। রাজা তো কইছে ঘর অন্ধকার, পরিষ্কার করতে দূর করতে অন্ধকার। এখন তো বাইরে তবে নিজেরই মনে কোন আহত অবস্থা, এখন কি করা? পথিক বলতেছে তরিকতপন্থী লোকটা, আরে পালন রে, 2 টাকা দামের একটা মোমবাতি যদি জ্বালাইয়া দিতা, তাহলে তুই ঘরটা অন্ধকার হয়ে যেত, আলো হয়ে যেত, অন্ধকার হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এই কলবটাকে মরিচা পুরো জম করে অন্ধকার হয়ে গেছে। এখন এটা চিন্তা করি কি, এটা তো পরিষ্কার হবে, নামাজ পড়তেছি না, কোরআন শরীফ তেলাওয়াত করতেছি না, নামাজ পড়েন সওয়াব হইতাছে, কিন্তু কলব পরিষ্কার হইতেছে না। জিকির করতেছেন, আপনি জিকির করেন, আমরাও জিকির করি, কিন্তু আপনি জিকির করতেছেন সওয়াব হইতাছে, কলব পরিষ্কার হইতাছে না। কোরআন শরীফ পড়তেছেন সওয়াব হইতাছে, কিন্তু কলব পরিষ্কার হইতাছে না। কলব পরিষ্কার করার কিছু নিয়ম, কিছু পদ্ধতি আছে না নাই? আছে। ক্যাটালগের মধ্যে লেখা আছে কিভাবে আপনি স্টারিং এ চাপ দিবেন, গিয়ারে চাপ দিবেন, ক্লাসে চাপ দিবেন, কেমনে ঘুরাইবেন, কেমনে গেলে ডাইনে যাবে, কেমনে গেলে বন্ধ, সব লেখা আছে। এই সব কিছু লেখা পড়ে কি আপনি গাড়ি চালাতে পারবেন? ওস্তাদের দরকার আছে। ওস্তাদের দরকার আছে না নাই? যারা বলে পীর ধরার দরকার নাই, সবকের মাহফিলে আমার পরম দরদি মুর্শিদ কাবলার পবিত্র জবান থেকে শুনছিলাম এই কথাটা, যে যারা বলে কোরআন শরীফে পীর নাই, আমি বলি কোরআন শরীফে নামাজ নাই।
শুনছেন না সবক মাহফিলে? যারা বলে কোরআন শরীফ পীর নাই, আমি তাদের বলি কোরআন শরীফে রোজা নাই। এই বয়ান শুনছেন তো? তার মানে কি, কোরআন শরীফ হলো আরবি আর পীর হলো ফার্সি ভাষা। তা ফার্সি ভাষা আপনি কোরআন শরীফে পাবেন কোন জায়গায়? আরবি ভাষায়। নামাজ হইলো ফার্সি ভাষা, রোজা হইলো ফার্সি ভাষা, আরবি ভাষা কি সালাত, আকিমুস সালাহ। তোমরা নামাজকে কি করো? কায়েম করো, অর্থাৎ কি প্রতিষ্ঠিত করো। নামাজ পড়ো কোথায় বলছে নাকি? নামাজ কি পড়ার জিনিস নাকি, না কায়েম করার জিনিস? তবে আমরা প্রচলিত ভাষা আমরা নামাজ পড়ি, এটা বলি। নামাজ পড়ার জিনিস না, নামাজ হলো প্রতিষ্ঠিত করা, অর্থাৎ কি আপনি নিজে নামাজ আদায় করবেন এবং আপনার আহলে তার পরিবার আছে তাদেরকে নামাজের তাগিদ দেয়া, সেই নামাজ আপনি আপনার সংসারে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। তাইলে যারা বলে কোরআন শরীফে পীর নাই, যারা বলে কোরআন শরীফে পীর নাই, তাদেরকে বলছে আমার মুর্শিদ কোরআন শরীফে নামাজ নাই, রোজা নাই। তো অতএব ভাই ও দোস্ত বুজুর্গ, সমস্ত কিছুর উস্তাদ আছে, উস্তাদ ছাড়া কোনো কিছুই নাই। অতএব তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে আপনি যে যাইবেন, কলব যে অন্ধকার যে দূর করবেন, দূর করতে গেলে কি শিখাই দেয়? চারটা কথা শিখাই দেয়। কি শিখাই দেয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এক বন্ধু ছিল, বন্ধু না মানে বয়সে জুনিয়র, বয়সে কি জুনিয়র, কিন্তু এলেমের দিকটা সিনিয়র। সুবহানাল্লাহ। তার কারণ সে হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে ফারেক। মানে যারা দেওবন্দ মাদ্রাসা থেকে ফারেক হয়ে আসে তাদেরকে বলা হয় কাসিমি। তার নামের শেষে লাগে কি? কাসিমি লাগে। তা আমি নামটা বললাম না, মানে বোঝানোর জন্য বলতেছি। আমার দোকানে বসে কথাবার্তা বলতেছে। আব্বা হুজুরের বয়ান তো তখন তো সিডি ছিল, আমি কম্পিউটারে সেভ করে মানে যেই যাইতো আব্বা সিডি লাগাই দিতাম। কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আলেম ওলামাদের দেশ, আপনারা অনেকে জানেন। আমার দোকানে, আমার এলাকায় আমার সাথে আলেম ওলামাদের সাথে ভালো একটা সুসম্পর্ক ছিল, এখনো আছে। আমার দোকানে যাইতো, যে বসতো, আমি ওই যে সিডি চালিয়ে দিতাম, তো মোটামুটি ওনারা খুব ভালো প্রশংসা করতো। দেওবন্দের ফারেক। তো আমাদের এলাকার বেশিরভাগ লোক হলো দেওবন্দের ফারেক। তো কইতাছে কোয়ারি মাশাআল্লাহ মাশাআল্লাহ, পিসা হুজুরের সই কুরআন তেলাওয়াত এত সহি, একটা জের জবর নকতা কোন জায়গায় বেশ কম নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে যাই হোক, কথা কথা অনেক কথাবার্তা বললাম। এক সময় কইতাছি, ওই যত ছোট ভাই কিন্তু এলিমের দিকটা বড়, সমবয়সের মধ্যে চলতাম। বললাম যে ভাইজান এক কাজ করেন, মোটামুটি তো আপনি অনেক কিছু দেখলেন, বুঝলেন, ওয়াস্ত আস্ত শুনলেন, আপনি একদিন মানিকগঞ্জে আসেন, যায়া একটু দেখা টেকা আসলেন, আর যদি ভালো লাগে তাহলে বায়াত মুড়ি ধুইলেন, না লাগলেন এমনি ঘুরে গেলে। তো যাই হোক, আমি তাকে খারাপ বলি না, হয়তো তার ভুলের ভুল ছিল। তখন সে আমাকে উত্তর দিল, ওনার কাছে যাই আমি কি, ওনার কাছে আমি যাবো কি? মানে কি কোরআন শরীফ হাদিস শরীফের বাইরে কোনো কথা কয়? আমি বলি না, কোরআন শরীফ হাদিস শরীফকে আমি কম জানি, কোরআন শরীফ হাদিস শরীফকে আমি কম জানি, তাহলে আমি কোরআন শরীফ হাদিস শরীফ সবই জানি। ওনার কাছে কিন্তু আমার কোরআন শরীফ হাদিস শরীফের কথা গেল, তাহলে আমি ওনার কাছে যাবো কি? আলেম মানুষ তো কোনো এসকাল করা যাবে না, বিনয়ের সাথে হিকমতের সাথে কথা বলতে হবে। তখন আমার মানে বিশ্বাস করেন, আমার পায়ের রক্তরা মাথা উঠে গেছে, পায়ের রক্তরা মাথা উঠে গেছে গা, কিন্তু রাগ করা যাবে না। মোর্শেদ কাবলা বলছে রাগ করা যাবে না, আর আলেম ওলামাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। আমার মোর্শেদ কাবলা বলছে যে আলেমদেরকে কি করবা? সম্মান করবা। তারপর ছোট ভাই তো গ্রামের, তো তারপরে একটু রাগ হয়ে গেছে, গেল অন্য কিছু থার্ড পার্সন লোক হইলে ব্যাপার হতাম না। তখন ভাইয়া জিমরা বইয়া রিসিভ হয়ে বলতেছে, নাম ধরে গেছে, আমি কই আমাদের ব্রাহ্মণবাড়িয়া যে এই সার্জন ডাক্তার আছে না, অপারেশন করে না, কিডনিতে পাথর হইলে অপারেশন করে, বিদ্যুৎ হইতে পাথর হইলে অপারেশন করে, এরকম সার্জন আছে না? হ্যাঁ, এখন কি সার্জারি তো নাকি? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এই হেরাতে অপারেশন করে যে কিডনিতে পাথর হয়, এটি করে হয়ে টুয়ে, আর যে সার্জনে সবসময় মানুষের অপারেশন করে কিডনির থেকে পাথর খুয়াইছে, বিদ্যুৎ থেকে পাথর খুয়াইছে, এই সার্জনের মনে কর কিডনির মাঝে পাথর, হেয়ার অপারেশন কেনা করবো? হেয়ার অপারেশনটা কেনা করবো? নিজে করবো না আরেকজন তো করে দেবো না? হ্যাঁ করবো কেমন? হ্যাঁ তো করতে গেলে আরেকজন সার্জনের এই তো করবো। তো তোমার চোখের মাঝে ছানি পড়ে গেছে গা, তুমি কত মানুষের ছানি কাটছো, ছানি অপারেশন করছো, তোমার চোখে তো ছানি করছো, তোমার চোখের ছানি কেন অপারেশন করবো?
আরেকজন ডাক্তার দরকার আছে না? আছে। তুমি আলেম হইছো তাতে কি হইছে? তোমার এই এলেমটাকে মজবুত করতে, পিউরিটি করতে গেলে আরেকজন হক্কানি আলেমের দরকার হবে, তার কাছে তোমার দায়িত্ব। সুবহানাল্লাহ। কথা তো ঠিক কইছো। আলহামদুলিল্লাহ সে আসছে উত্তর বাটা। উত্তর বাটা পর্দা আসছে, আয়েশা বৈশাখ দেখা গেছে, কথাবার্তা বিশ্বস্তমা আসছে, বিশ্বস্তমা আসছে, ঘুরে গেছে। আমার কত বায়াত হওয়ার দরকার নাই, মুরিদ হওয়ার দরকার নেই, সে তোমার দরবার দেখে গেল, ঘুরে গেল। আমার এলাকার মাঝে আমার অজান্তে চার দোকানে বইয়া 10 মাস যে বন্ধ যায়, কি যায় বন্ধ যায়। আমার এলাকা আমার দেখলে কি কথা নেন, ওই যে মানিকগঞ্জে যায়, কি কয় মানিকগঞ্জে, ওই যে মানিকগঞ্জে যায়। আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ। ওই মসজিদে নামাজ পড়তে গেলে কেটলি ছিল, দস্তরখানা, তাই নামাজ পড়ার কোনো একটা লুঙ্গি। একজনে কইতাছে পীর সাহেব কেমন আছে? আমি কই আসলে আমি তো পীর হওয়ার যোগ্য না, পীর হওয়ার কোয়ালিটি মানে যোগ্যতা আমার কাছে নাই, মানে পীর হইতে যা যা লাগে এটার গুণাগুণ আমার কাছে নেই। তারপর আপনি একজন আলিম মানুষ, আপনি যেহেতু বলছেন, আল্লাহ তাআলা আপনার মুখে জয় হোক, আল্লাহ তাআলার মুখে জয় হোক। পীরের কাছে থেকে তো পীর সাহেব হইছি, অলির কাছে গেছি থেকে তো অলি হইছি। আমওয়ালা যে বেটা আম বেছে বেটার কি আমওয়ালা, যে বেটা রিক্সা চালায় বেটার রিক্সাওয়ালা, কথা ঠিক কিনা? আর যে ব্যক্তি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখে এই ব্যক্তির আল্লাহওয়ালা, কথা ঠিক কিনা? তো মানিকগঞ্জে গেছি, কয় মানিকগঞ্জে বিভিন্ন ধরনের ইনডাইরেক্টলি অনেক কথাবার্তা কয়। তো দেখ আমি আলহামদুলিল্লাহ। দেখেন আপনার এলাকার মাঝে আমার এলাকার মাঝে আমি যদি এই একজন আলেম নিলাম, নেওয়াতে আমার কি ফায়দা হলো জানেন? আমার অজান্তে চার দোকানে বই কইতেছে লিটন মোল্লা, আমি মানিকগঞ্জ জানি পীর তো ভালো না, পীর তো বেদাল, পীর তো বন্ধ, কি দরবার শরীফ লাগাইছে। তখন ওই আলেমটা যদি ওখানে যদি থাকে, এই খবরদার আপনারা গেছেন মানিকগঞ্জে, না যাইনি, তাহলে না যে আপনারা সমালোচনা করেন কেন? আমি নিজে মানিকগঞ্জে গিয়েছি, পীর সাহেবের সাথে দেখা করেছি, ওই দরবার দেখেছি, দরবার লাদির কাম হইছে নি, মুরিদ হইতে পীর ভাই তখন কত হইল, পীর বাবার ঠেকা নাই তো, মুরিদ বাবার ঠেকা নাই। হয় আপনার সাথে আপনার দরবারে নিয়ে যাবেন, নিজের টাকা খরচ কইরা, টাক না 2000, সমস্যা কি আছে? ওই ঘুরাইব, আপনার অবর্তমানে সে আপনার হয়ে কাজ করবো দরবারের সাথে, এটাই হলো হিকমত। অনেক লোক না বায়াত করছি, মুরিদ করছি, আমার কথা হইলো কমান্ডারের কাছে নিয়ে সৈনিক পৌঁছায় দেওয়া। কার কাছে? কমান্ডারের কাছে সৈনিক পৌঁছায় না। যখন আমরা কি করি, নতুন লোক নিয়ে গেলে আব্বা নতুন আসছে বলি কি বলি না, কমান্ডারের কাছে না পৌঁছাই দিলাম, নতুন লোক আসছে, এখন কমান্ডার বুঝবো হ্যাঁ কোন কাজে লাগাইবো, লাগাইবো কি লাগাইবো না, কথা ঠিক কিনা? আবার আপনার কাজ হইলো নতুন লোক নিয়ে ওখানে নিয়ে ভর্তি করা। এখন নতুন লোক মতো দূরের কথা, আমি নিজেই তো যাই না, কথা ঠিক কিনা? আমি নিজেই তো যাই না, তা আমি যদি নিজে না যাই তাহলে আকর্ষণ বাড়বো? হ্যাঁ, কারেন্টের তার আছে, হাত না দিলে বুঝুন। এই যে মনে কোন সবক মাহফিল আমরা গেছি, এই যে হাতে হাত দিয়েছি, পাওয়ারফুল কিনা কোন? হ্যাঁ, পাওয়ারফুল কিনা? আমগুলোকে পারে কেউ আছে? মোর্শেদ কামরা বলছে কলব যদি ঠিক থাকে, এই কলব লিয়ে তুই যে কোনো মানুষের সামনে যায় করবি যে মানিকগঞ্জের মুরিদ আমি, দেখবি কাম হয়ে গেছে। তুই ইংলিশ ফার্সি উর্দু মুর্দু বলার সময় আছে আমগো, ওই রুহুরে দেহে, আত্মায় আত্মারে দেহে, ওই দুর্বল আত্মার উপরে সবল আত্মা বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। আমার আত্মাটা তো সবল করতেই বল। ওই যে লালন কেটি নিজে কানা পথ চিনে না, আরেকজন পথ দেখায়। আমি নিজে কানা পথ দেখি না, আরেকজনকে আইন ভাই রাস্তা দেখায়, কাম হইব? আমার নিজেই তো কলপ করে রয়েছে, আমি তো খালি ঝুরি বাবা করের মতো, ডেন্ডি করের মতো, তার একটা জায়গা মুখে, কথা ঠিক কিনা? এই জন্য কি করতে হবে? পীরের সাথে মহব্বত লাগাই দিব, মাসে মাসে যাই দিব, সকাল সন্ধ্যা কি করতে, কথা ঠিক কিনা? এবার মুর্শিদ কাবলা বয়ান করছিল যে ভারতের মাঝে এক আল্লাহর ওলি ছিল, উনি ওনার পীরকে দেখতে পারে না, ওনার পীরের কাছে যাইতে পারে অনেক দূরে, প্রতিদিন চিঠি লিখতো। সুবহানাল্লাহ। পীরের কাছে কি লিখতো? চিঠি লিখতো। চিঠি কোনদিন পোস্ট হয়েছে? কোনদিন পোস্ট হয়েছে করেন নাই, বাক শুরু করে চিঠি লিখতে গেছে, ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হইল না। দয়াল রে, ওই আশাটা যেন হাসরের ময়দানের জন্য, তোমার নেওয়ার জন্য, দয়াল নবীর নেওয়ার জন্য পূরণ হয়ে যায়। এটার নাম হইল ভালোবাসা। আশেক আর মাসুক, আশেক আর মাসুক,
আশিকের ভক্তির কাছে মাসুক স্থির হয়ে থাকতে পারে না, তখন আশিক মাসুকের কাছে যা চায় মাসুক তাই দিতে বাধ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তরিকতপন্থী হওয়া সহজ, কিন্তু তরিকার বাজে শেষ পর্যন্ত টিকা থাকা খুব কঠিন। ভক্ত যত আগে বাড়ে তত জ্বালার দায় তাহারে, নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নেই। সুবহানাল্লাহ। আপনি পীরের নিকটবর্তী হবেন, আপনার বালা মুসিবত একটার পর একটা দিব। যে করে আমার আশ তার করি কি সর্বনাশ, এরপরে যদি করো চাষ তারে বানাই দাসের দাস, এরপরে যদি করো চাষ তরে বানাম আমার চরণের দাস। এত সুজা। ওই যে আব্বা বলে মাঝে মাঝে, আওন্তি আর যাওন্তি কুসনেহি পাওন্তি, পীরের দরবারে গেলা আর আইলা খিচুড়ি খাইলা, রেজালের বেলা কি শূন্য। তো জাগেগা তো পায়েগা, শুয়েগা তো খুয়েগা। কথা শুনেন না আপনারা? পীরে যদি হাসতে হাসতে যদি কথা বলে, ওইটাও মুরিদের জন্য মানা করো। হাসতে হাসতে বলছে। অনেক কথা সহজে বইলা দেয় তো কদর করবার পারি না। যেজন চিনে মানুষ রতন, যতন করে মনের মতন। সুবহানাল্লাহ। ফানা বিশ্বাস হবে যদি, সবক করো নিরবধি, সকল দুঃখ কোমরবাদী থাকো পীরের পায়। সুবহানাল্লাহ। একতালে তার দুই ঠিকানা, চোখে দেখলে যাই না চেনা, না দেখায় তার মূল ঠিকানা। একটু যাজন ধরে আপনি একটু দরবার গেছেন, আমি তো পিছনে সরে গেছে গা, কইতে ধরবেন, ধরতে গেছেন পিছলাই গেছে গা। পীরের যত কাছে যাইবেন ততই আপনার জ্বালা বাড়বো, আপনার জ্বালা দিব। এই আল্লাহ কইছে আমারে ভালোবাসো, আমার ভালোবাসার দাবিদার তোমার পুকুরের মৎস্য আমি নষ্ট করে ফেলবো, তোমার জমিনের সব ফসল নষ্ট করে ফেলবো। তুমি শুধু তাই না, তোমার যে কুলের মাঝে ফুটফুটে আদরের সন্তানটা, সেই সন্তানটা আমি আল্লাহ তাআলা নিয়ে যাব। এত কিছু নেওয়ার পর যখন দেখো বান্দা তুমি আমাকে ছাড়ো না, তখন আমি তোমাকে আমার সাথে কুদরতি মিলনের কথা দেব। সুবহানাল্লাহ। মুর্শিদের খাস মহলে যাবি মন মহন রে, মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটির মতো হয়ে থাকি, মাটির মতো হয়ে থাকি, পন্তর জীবন মরণ, মুর্শিদের খাস মহলে যাবি মন। মুর্শিদের খাস মহলে দেখতে চাও না? হ্যাঁ, মাটি থাকে মাঠের পরে, কুদালে কাটিয়া তারে, কুম্ভকার নিয়া তারে কতই করে বিড়ম্বন। মাটি থাকে মাঠের পরে, কুদালে কাটিয়া তারে, কুম্ভকার নিয়া তারে কতই করে বিড়ম্বন। পানি ডাইলে সানা করে, আসারের পর আসার মারে, তবে নরম না হইলে পরাইয়া করে নরম। মুর্শিদের খাস মহলে যাবি মন মহন রে, মুর্শিদের খাস মহলে যাবি মন। দিয়া তারে ঘূর্ণি চাকে, ঘুরাই তারে কতই পাকে, কুম্ভকারের দলে তাকে আশাতে রাখে জীবন। দিয়া তারে ঘূর্ণি চাকে, ঘুরাই তারে কতই পাকে, কুম্ভকারের দলে তাকে আশাতে রাখে জীবন। মামায় পুজোতে পুরাই তারে মনের মতন করে, দুটা ভাতা বাছাই করে, প্রেম বাজারে নাই তখন। মুর্শিদের খাস মহলে যাবি মন মন রে, মুর্শিদের খাস মহলে যাবি মন। নিয়া তার প্রেম বাজারে, প্রেমের দরে বিক্রি করে, গ্রাহকে সন্দেহ করে, পানিতে সবাই তখন। নিয়া তার প্রেম বাজারে, প্রেমের দরে বিক্রি করে, গ্রাহকে সন্দেহ করে, পানিতে সবাই তখন। তারপরে কি? তবু সন্দেহ করে, পয়সা দিয়ে টুকা মারে, হাঁটি জিনিস হইলে পরে সেই টুকাই করে টন টন। মুর্শিদের খাস মহলে যাবি মন মন রে, মুর্শিদের খাস মহলে যাবি মন। বেজার হইতেছেন নাকি? হ্যাঁ, মুর্শিদের খাস মহলে যাওয়ার দরকার আছে না নাই? যাইতে হইলে কি করতে হইব? আসারের পর আসার দিব, নরম হইবেন না, পালাইয়া নরম করবো। আর তার পাও বানবো, বাইন্দে এবার তুমি হাতার কাপ পানিতে চাই পারবেন? এর নাম হইল তরিকা। তরিকা নিয়েছেন তার মানে কি মরছেন।
মরা মানুষের আবার এত জট কি লিগা? মানুষের হাত কয়টা? দুইটা, কথা ঠিক কিনা? ডাইন হাত বাম হাত, আরেকটা আছে কি অজুহাত। পীরের দরবারে মিষ্টির দিন জামু যায় কি করুন, আর যাই লাভ নাই। যে আব্বা যে ওয়াজ করে তো লাইভের মাধ্যমে দেখতেছি, মোবাইলে বয়ে বয়ে দেখতাম, ঘরের মাঝে ইউটিউব সাইডা বয়ে বয়ে সরাসরি হয়ে তো আরামও থাকলাম, ওয়াজও শুনলাম। আল্লাহ পাইবেন? আল্লাহ পাইবেন? কখনই আল্লাহ পাবেন না। আল্লাহ পাওয়া বহু টাফ ব্যাপার। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, কোথায় করলেন? মক্কা থেকে মদিনায়। ইতিহাস আপনারা জানেন, মদিনা মক্কার মাঝে এক সাহাবীর সাথে আরেকটা মেয়ের সাথে একটা সুসম্পর্ক ছিল, আছে না? প্রেম কি হারাম নাকি? হারাম না তো। প্রেমের কারণে তো পৃথিবী সৃষ্টি, দুনিয়া সৃষ্টি। এবার কইতাছে ওই মহিলা বলতেছে যে তুমি আল্লাহ রাসূলকে হিজরত করবেন, মক্কা থেকে মদিনা যাবেন, তোমার কি রায়, তোমার কি মতামত? মানে প্রেমিককে জিজ্ঞাসা। উনি আবার একটু বড় লোক তো ছিল, টাকা পয়সার অভাব ছিল না। তা কইতাছে আমার তো মক্কার মাঝে ধন সম্পদের অভাব নাই, তা আমি হুদাহুদি মদিনা যাই কি করব? আমি মদিনাতে যাবো না, আমি মক্কায় আছি ভালো। তার মানে কি মেয়ের ছেড়ে যাইব না। নিয়তটা সহি, কথা হচ্ছে নিয়ত কি সহি নিয়ত। তো ঠিক আছে, যে কথা সেই কাজ। কিছুদিন পরে ওই মেয়ের সাথে ওই লোকের সাথে দেখা সাক্ষাৎ হয় না। ওই লোকটা তখন মেয়েটার খুঁজে তার বাড়িতে গেল। যা বাড়িতে যাওয়ার পরে বলতেছে যে সে গেছে কোথায়? ওর সাথে হিজরত করছে রাসূলের সাথে, সুবহানাল্লাহ। হিজরত করছে তো হ্যাঁ কয় কি? তখন হ্যাঁ কি করছে? গাঁটটি গুটি বাইন্দা হ্যাঁ হিজরত করছে, হ্যাঁ হিজরত করছে, হিজরত করছে থেকে আছে। তখন আল্লাহ রাসূল বলতেছে অনেকেই হিজরত করব, হিজরতই বা কিন্তু হিজরতের সব পাইনি। যারা ইউটিউবে বয়ে ওয়াজ দেখেন, মেঘ বৃষ্টির ভয়ে খেতা কম্বল গাছ দিয়া ইউটিউবে ওয়াজ দেখলেন, ওয়াজ দেখছেন, কথা ঠিক আছে, কিন্তু নিয়ামত পাইলেন না। কথা ঠিক কিনা? ওই নিয়ামত পাইতে গেলে যাইতে হবে, কথা ঠিক কিনা? যদি কিছু পাও ওই পাও, সব পাও না, ওই পাও। যদি কিছু পাও ওই পাও, সুবহানাল্লাহ। যদি ইউটিউব দেখা টিভি দেখা যদি মানুষ যদি হেদায়েত দিত, তাহলে আমার মুর্শিদ কাবলার খেলাফতের দরকার ছিল না। দাদা হুজুর কাবলার আগের যে ওয়াজের ক্যাসেটগুলো ছিল ওগুলা চলতো, শুনতাম, পায়ে তুই জায়গাতে এসলা হয়ে যেত, কথা ঠিক কিনা? তাহলে ডাইরেক্ট কানেকশনের দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা নিয়ত করতে পারি আমরা নিজেরও যাবো না, আর কারো লয়েও যাবো না, নাকি? তাহলে নিয়ত করতে পারি পিছনে যা গেছে মাফ করে দাও, কথা ঠিক কিনা? পিছনে যা গেছে বুঝা করছি না বুঝা করছি, জাইনা করছি না জাইনা করছি, মাফ করে দাও, কবুল করে নাও। সামনের দিকে আর একটা মাহফিল মিস হইব না, আমি জামু লাগে আর 4-5টা বাইরে হয়ে যাবো, সুবহানাল্লাহ। এই নিয়ত আমরা করতে পারি কি পারি না? পারি কি পারি না? যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল আর মঞ্জুর সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ কই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইমাম সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ইমাম সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কারণ মাদারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কারণ মাদারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর আসছেন। আমি আর কথা না বলি, আপনারা